পদ্মার তীব্র স্রোত আর ঘাট সংকটে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে এই যাত্রায় চরম ভোগান্তির শঙ্কা তৈরি হয়েছে। মাত্র ৩টি ঘাট দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। যদিও এই যাত্রা নির্বিঘ্নে বাড়তি প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ঈদের আগে ও পরে এই রুটে চলাচল করবে 18টি ফেরি ও 20টি লঞ্চ। থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 4 স্তরের নিরাপত্তা। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজানের ঢলে রুদ্রমূর্তি প্রমত্ত পদ্মার তীব্র স্রোতে ভাঙনের মুখে নদী তীরবর্তী এলাকা, যার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে সড়ক পথে যোগাযোগের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পদ্মার ভাঙন আর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া প্রান্তে 7টি ঘাটের 4টি বন্ধ রয়েছে, বাকিগুলো দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এমন পরিস্থিতিতে ঈদ যাত্রা নিয়ে শঙ্কায় এই রুটের যাত্রীরা। গাড়ি কম, ঘাটের কাজ মেরামত কম, এখন মনে করেন যে আনলোড হবে দাঁড়ায় আসছি। পানি বাড়তে যেই কারণে একটু সমস্যা হবে। ঈদের সময় চাচ্ছি যে এই রাস্তাটা একটু আরো ভালো যোগাযোগ ব্যবস্থা হোক। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে ঈদুল আজহায় যাত্রী ভোগান্তি কমাতে দৌলতদিয়া পাটুরিয়া রুটে 18টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। ঘাট মেরামতের কাজ চলছে বলেও দাবি এই কর্মকর্তার। বর্তমানে 3টি ঘাটের মাধ্যমে ফেরি চলাচল হয়ে থাকে। যদি প্রয়োজন হয় আমরা আরেকটা ঘাট ট্রাফিকে আনতে পারবো। এদিকে ঈদের আগে ও পরে নিরাপত্তা নিশ্চিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আউটগোয়িং যে রাস্তাটা আছে সেটি সার্বক্ষণিকভাবে যেন চলাচল করতে পারে, সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। জেলা পুলিশের তরফ থেকে 4 স্তরের নিরাপত্তাই থাকবে আমাদের। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া। স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে এই পথে যাত্রী ও যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পায় কয়েক গুণ। তাই খুশির ঈদ যাত্রা যেন দুর্ভোগের রূপ না নেয় সেদিকে নজর রাখবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।